ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব কাতলা মাছের তেল ভাজা। তো মাছের তেল, এটা কাতলা মাছের তেল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো কীভাবে তেলটা ভাজা করি সেটাই দেখান। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা একবার দুবার নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এই রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু সময় ধরে ভেজে নেব। মাঝে মাঝে একবার দুবার নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজের গায়ে হালকা রং আসছে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজের গায়ে হালকা রং ধরেছে। এই সময় কিন্তু আমি মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি প্রথমে ধুয়ে পরিষ্কার নেওয়া কাতলা মাছের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আর দেবো একটু গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার এই সব দিয়ে গ্যাসের আগুনটা কিন্তু হাই রাখতে হবে। এবার এই সব খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দেব। দেখুন গ্যাসের আগুনটা হাই রাখাতে কিন্তু তেলটা গলতে শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু মাছের তেল কিন্তু কখনো লো হিটে করবেন না, সবসময় গ্যাসের আগুনটা হাই রাখবেন। আর এইভাবে মাঝে মাঝে একটু করে নেড়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে কিন্তু। দেখুন তেল থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে। তেলটা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, আর অল্প একটু সময় ভাজা হবে। মাঝে মাঝে কিন্তু এইভাবে নাড়িয়ে দিতে হবে, নাড়ে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাঝে মধ্যে কিন্তু তেলটা এইভাবে নেড়ে দেবেন। আর সব সময় কিন্তু বারবার বলছি এটা হাই হিটে করবেন। আরও মিনিট 5-7 রান্না করব, তাহলে এটা রান্না হয়ে যাবে। দেখুন তেলটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি, একদম ভাজা হয়ে গেছে। দেখুন এই দেখুন সমস্ত তেল পটকা সমস্ত কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেছে আমার মাছের তেলের রেসিপি কাতলা মাছ ভাজা। এইভাবে কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে। এক থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যাবে, কথা দিচ্ছি। আর প্লিজ রেসিপিটা এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।